বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আজব এক বাস্তবতা। বাংলাদেশের মতো দেশে দুর্যোগ, বিপর্যয় কিংবা জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীর ওপর জনগণের ভরসা অকল্পনীয়ভাবে গভীর। গুজবের বাজারে সেনাবাহিনী, মিথ্যা কল্পিত বিশৃঙ্খলা। সামাজিক মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়ছে আজগবি খবর। সেনানিবাসে ছোটখাটো হয়ে গেছে, সেনা প্রধানকে ঘিরে ফেলেছে সেনারা, জাহাঙ্গীর গেট দিয়ে ট্যাঙ্ক বেরিয়ে পড়েছে। এমন মিথ্যা ও ভয়ঙ্কর তথ্য প্রচারে কোনো দ্বিধা নেই গুজববাজদের। এর সঙ্গে যুক্ত হচ্ছে বিকৃত ব্যাখ্যা। গুম কমিশনকে বানানো হচ্ছে সেনাবাহিনীর বিচারের কমিশন, যেখানে প্রকৃত ঘটনা ভিন্ন। সেনা সদর নিজেই জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারিকৃত ২৫ কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনও সেনাবাহিনীতে কর্মকর্তা, একজন ছুটিতে, একজন আত্মগোপনে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলছে এবং সেনাবাহিনী স্পষ্টভাবে বলেছে, নো কম্প্রোমাইজ উইথ জাস্টিস। বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। যেটা গুম কমিশনের যে সেকেন্ড রিপোর্ট, যেটা ইন্টারিম রিপোর্ট, ওখানেও তারা বলেছে, অ্যাজ অ্যান অর্গানাইজেশন বাংলাদেশ আর্মি ওয়াজ নট অ্যাট অল ইনভলভ উইথ ডিসঅ্যাপিয়ারেন্স, ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। অফিসার যাদের সংক্রান্ত এই যে ১৫, ১৬, ১৭ জন যাদের কথা বললাম, এই সবগুলোই যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয়। এবং র্যাব কীভাবে ফাংশন করে তার আর্মি হেডকোয়ার্টারের কাছে রিপোর্টিং বা অন্য কোনো কিছুতেই সাথে সম্পৃক্ত নয়। ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস, সেখানে আর্মির আন্ডারে অবশ্যই নয়। এখন পর্যন্ত এখনও যে ডিজিএফআই যে আছে, হি ইজ নট আন্ডার আর্মি হেডকোয়ার্টার্স, হি ইজ আন্ডার প্রাইম মিনিস্টার অফিস অ্যান্ড কারেন্টলি আন্ডার চিফ অ্যাডভাইজার্স অফিস। দে আর ফাংশনিং আন্ডার দ্য জুরিসডিকশন। তাদের যে আইন, তাদের যে প্রেক্ষাপট, তার রিপোর্টিং সিস্টেম ওইরকম। সেই ক্ষেত্রে তারা ওইখানে করেছেন, যেহেতু ওনারা আমাদেরই সদস্য, আমাদেরই ইউনিফর্মধারী, ব্রিগেডিয়ার, ফুল কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, নাম তো আমারই, আমার মতোই তো। সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, দিল ফাইন্ড আউট। এখানে তো এক সময় তো মনে করেন আমাদের এখানে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তো বসবাস করতেন ৬ মইনুল রোডে। যদি উনি কি এই ৬ মইনুল রোডে বসবাস করে বলে কি ওইখানকার যাবতীয় জিনিস আমরা কি মনিটর করতে পারবো? ডিজিএফআই যদিও বা ক্যান্টনমেন্টের ভিতরে, আমরা বলেছি ডিজিএফআই ফাংশনস আন্ডার প্রাইম মিনিস্টার অফিস। উনি কীভাবে কী করছে উনি কি আমাকে জানাতে বাধ্য? আমি আপনাকে এখনই বলি, আমি এই মুহূর্তে মেজর জেনারেল র্যাঙ্কে যদি ডিজিএফআইতে যেতে চাই, আমার একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়বে এবং যাওয়ার আগে আমার মোবাইল টোবাইল ইত্যাদি রেখে আমাকে একজন সঙ্গী একজন দিয়ে দিবে, তাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার ঠিক নির্দিষ্ট যে রুমে যাওয়ার কথা ঠিক সেই রুমে যেতে পারবো। তাহলে ওই ডিজিএফআইতে গত 2009, 2007, 14, 15, 20 ওই সময় কি ঘটেছিল আর্মি কীভাবে জানবে? অ্যান্ড দ্য রিপোর্টিং ইজ নট আর্মি। যদি আমি ওই অপরাধ যেটা হয়েছে ওইটা যদি না জানতে পারি, তাহলে আমি কিভাবে ওটার বিচার আমি করতে পারি? ন্যায় বিচারে সহযোগিতা নয়, বরং বাধা। সেনাবাহিনী ট্রাইব্যুনালকে কোনোভাবে বাধা দেয়নি, বরং নথি, সাক্ষাৎকার, তথ্য সবকিছু সরবরাহ করছে। গুমের শিকার পরিবারগুলোর প্রতি প্রকাশ করেছে সমবেদনা। কিন্তু বিচার শুরুর আগেই চলছে মিডিয়া ট্রায়াল, পাবলিক ট্রায়াল, আর সেনাবাহিনীকে সমষ্টিগতভাবে দোষারোপের প্রতিযোগিতা। যে ডিজিএফআই বা র্যাব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, তারা সেনা সদর নয়। ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, র্যাব সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। অর্থাৎ অভিযুক্তদের কর্মকাণ্ড ছিল সেনাবাহিনীর কমান্ড কাঠামোর বাইরে। অপপ্রচার মানেই দেশবিরোধিতা। এ অবস্থায়ও সেনাবাহিনীকে বিলুপ্ত বা অকার্যকর ঘোষণা করার অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। যেন কেউ বলছে, কিছু বিচারক পালিয়েছেন, তাই বিচার বিভাগে তুলে দেওয়া হোক। এমন হাস্যকর এবং বিপজ্জনক যুক্তি কোনো সভ্য দেশে নেই। সিআইএ, এফবিআই, আইএসআই, সব দেশেই সমালোচনা হয়, কিন্তু কেউ বিলুপ দাবি করে না। গুজব ছড়ানোর পেছনে সবসময় কোনো না কোনো উদ্দেশ্য থাকে, আর জাতীয় নির্বাচনের আগে এই ধরনের গুজব দেশের অস্থিরতা বাড়াতে পারে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।
আমাদের সতর্ক থাকা উচিত এবং কোনো কিছু বিশ্বাস করার আগে তথ্যগুলো যাচাই করে নেওয়া উচিত।